আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কিষান বাড়ি থেকে আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন। রমজানের মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিও। ফ্রেন্ডস, আমি বিগত অনেক যাবত আসলে ভিডিও দিতে পারি না। পারিবারিক কিছু সমস্যার কারণে ভিডিও দেওয়া হয় নাই, কর্মব্যস্ততা সব কিছু মিলিয়ে বেশ কিছুদিন ভিডিও দিতে পারি নাই। ইনশাল্লাহ এখন থেকে আবার কন্টিনিউ ভিডিও দেবো। তো অনেকদিন আগে আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমার গরুর একটা ফার্ম আছে। ফার্মটা অবশ্য আমার দেখানো হয়নি এখন পর্যন্ত। তো এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে, এটা আমার ঘাসের ক্ষেত। আপনাদের দেখাইছিলাম, তখন খুব ছোট ছোট ছিল। ইনশাল্লাহ ঘাস এখন কাটার মতো অবস্থা হয়ে গেছে। আজকে গরুর জন্য ঘাস কাটবো। তো ঘাস বড় হওয়ার কারণে আলহামদুলিল্লাহ আমার দানাদার খাবারের খরচ অনেকখানি কমে গেছে। এখন খুব একটা দানাদার খাবার দিতে হয় না। আমি গড় হিসাব করে প্রচুর পরিমাণে কাঁচা ঘাস দিতে পারি। সাথে সামান্য কিছু খড়ও অবশ্য আমি দেই। খড়টা দিলে গরুর গোবরটা শক্ত হয় আর কি। আদারওয়াইজ গরুর ড্রপিংটা নরম হয়ে যায়। তো সেই ক্ষেত্রে গরুর স্বাস্থ্যের প্রবলেম হয়। কোনোভাবেই গরুর ড্রপিংটাকে আপনার পাতলা তরল, মানে পাতলা পায়খানা বলতে যেটা বোঝায়, সেরকম করতে দেওয়া যাবে না। এটাতে গরুর শরীরের উপরে খুবই ইফেক্ট পড়ে, গরু দুর্বল হয়ে যায়। তো আমার 4,000 মুরগির একটা ফার্ম রেডি হইতেছে। আমি মাঝে আপনাদের সাথে বলছিলাম, আসলে ব্যস্ততার কারণে, ঝামেলার কারণে কিছুই দেখাতে পারি নাই। ইনশাল্লাহ সামনে ভিডিওগুলোতে আস্তে আস্তে আমি সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আমার ফার্মের কাজও প্রায় শেষের দিকে। নেক্সট ভিডিওতে ফার্মের ব্যাপারেও আপনারা আপডেট পাবেন। ঘাস আসলে গরু পাললে আপনার ঘাসের ফার্ম করতে, মানে খামার করতে হবে, ক্ষেত করতে হবে। ঘাস ছাড়া গরু পালা যাবে না। মাঝের 5-7 মাস আমি খুব কষ্ট করছি, প্রচুর খরচ করতে হয়েছে আমার দানাদারের পিছনে। তারপর হচ্ছে আপনার খড়ের পিছনে। খড় লাগে, ব্যাপক পরিমাণের খড় লাগে। আলহামদুলিল্লাহ সেই দিক থেকে আল্লাহ রহমত করছে, এখন খাবারের খরচটা অনেক কমছে। আল্লাহ যদি এখন বিজনেসের একটা প্রসেস নিয়ে আসে, তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমি জানে আস্তে আস্তে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি। আমার ফার্মিং প্রজেক্টটা যাতে ধীরে ধীরে উন্নতির দিকে যায়। তো সবার জন্য শুভকামনা। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।